এই আলহামদুলিল্লাহ কবি না তুই এই কবি না হ্যাঁ তোর কিন্তু মাইরা আরাম করে দিলাম তোর মতো বুদ্ধি কিন্তু কুত্তার গাড়ির ভিতরে হ্যাঁ তুই মানুষজনের ভিতরে আমার অপমান করতেছ মাঝরানি বইলা বলান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গর্ব না দেরি করে আলাম নাই কত মানুষ দাঁড়ায় রইছে এই আরে রাগারাগি করলে তো সব কাজ সমাধান হয় তাহলে কয় না কি লিগা ইসলামী ভাবে 2000 লাখ রাজি করো আমার তো মাথা গরম করো আমরা কই দিলাম আর আমি এটা না নিলেও জামাই আচ্ছা কাজী সাহেব হ্যাঁ জি বলো যত দ্রুত সম্ভব বিয়াটা একটু শেষ দেন আচ্ছা ওনারা অনেক দূরে রাস্তা যাইবো ঠিক আছে আমার একটু তাড়া আছে আপনারা একটু নাম ঠিকানা সঠিকভাবে বললেন হ্যাঁ হ্যাঁ ছেলে বাড়ির গার্জিয়ান মেয়ে বাড়ির গার্জিয়ান আছেন তো নাকি হ্যাঁ আছে মেয়ে বাড়ি ছেলে বাড়ির থেকে একজন গার্জিয়ান মেয়ে বাড়ির থেকে একজন গার্জিয়ান ছেলে বাড়ির গার্জিয়ান কে কি লাগেন আপনার ছেলে আমার বড় ভাই আপনার ছোট ভাই নাকি আর মেয়ে বাড়ির গার্জিয়ান জি বলেন কি লাগেন আপনি আমার ছোট বোন ছোট বোন জি আচ্ছা তাহলে আপনারা দুনো পক্ষে অনুমতি দিলে আমি শুরু করলাম আল্লাহ হ্যাঁ অনুমতি দিলাম আপনি শুরু করেন আচ্ছা আলহামদুলিল্লাহ দেরি করেন না বরের নাম আপনি বলেন জামাই বাবাজি নামটা বলেন মোহাম্মদ জামিল খান জামিল খান খান বংশ তো খান না জি কোন দেশে আছিলেন আসলে মালয়েশিয়া পিতার নাম মোহাম্মদ আব্দুর রউফ খান দুই সাইডে কয়েল ঠেল ধরে দাও তো মশা তো প্রচুর গো না যে সোটটারে বললাম কয়েল আনতে পাঠাইছি খান না আসতেছে আচ্ছা ঠিক আছে মাতা মাকে দাও বেগম জীবিত না মৃত মৃত পিতা কি জীবিত না মৃত মৃত মাজেদা বেগম না মশা তো খুব বড় মশা দেখা যায় একটু কয়েল ধরাবেন না কয়েল ধরে দাও না ভাই কয়েলের নিকে পাঠাইছি দাদা বুঝছেন কয়েল নিয়ে আসতেছি ছোট বাইরে পাঠাইছি তো গ্রামের নাম স্থায়ী ঠিকানা যেটা এটা বলবেন এই শহরেরটা বললেন না না, না, কি- অরিজিনাল যে বাড়ি শহরে যে বাড়ি কিনছেন এই ঠিকানা চলবে না, না না, না, অরিজিনাল না, যেখানে থাকি ঠিক original পরিচয় সেটা কর ভাই তুই কর গ্রামের ঠিকানাটা দে। গ্রামের ঠিকানা। নানা কি বাজার হ্যাঁ নানা গ্রামের কি নাম। বাজার গ্রাম না নাকি বাজার নারায়ণগঞ্জ জেলা থানা নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ নাকি নারায়ণগঞ্জ জেলা নারায়ণগঞ্জ মেয়ের নাম বলেন কোনের নাম মেয়ের নাম মোসাম্মদ আরোহী পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন জীবিত না মৃত মৃত মাতা রুকসানা বেগম আল্লাহু আকবার আল্লাহু আকবার এত দেরি হইলো আমরা কইলাম যে সকাল সকাল জীবিত না মৃত যাও জীবিত জীবিত না। গ্রামের নাম বলেন স্থায়ী ঠিকানা মানে আমরা তো এনে ভাড়া থাকেন নাকি জি জি যেটা আপনাদের অরিজিনাল গ্রামের বাড়ি সেই ঠিকানাটা বলবেন লিখেন লিখেন বলেন কাঠালিয়া গ্রামের নাম কাটালিয়া কাঠালিয়া থানা এই পোলাফান কথা বললো না ভুল হইতে পারে আমার থানা দরপুর পুর না জেলা ঈশ্বরগঞ্জ কিশোরগঞ্জ কাবিন কত টাকা বলেন কাবিন ওনাদের সাথে তো মিটাই নিয়ে আছে 40 লাখ টাকা না 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 আচ্ছা কি আপনার স্বামী তো আর দাঁড়ান কাজী সাহেব খালি কলম কি করে দাঁড়াবো? কথা আছে কি কথা ভাই একটা না 25 বছর হ্যাঁ।
ওই দেশের নাগরিক হয়েছে আবার মনে না না ওনার কি কথাটা আমি এটা শুনতে চাই আপনি কি বলেন 40-এর উপরে। আপনাদের সাথে যা আমি তাই তো বলছি না 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 মিটও নাই না মিট হয়েছে তো আপনি কি লাগেন কথা বলেন না তো আমি আর ভুল লাগি আচ্ছা তাহলে তো বলতে হবে। আচ্ছা যাই হোক এত ই করে আচ্ছা শুনেন এই যে আমার বোন ছিল এই বোন ছিল এই যে তারপরে মেয়ের বান্ধবী ছিল ঠিক আছে আমরা ওনাদের সাথে ফোনে কথা বলছি তারপর আপনার সাথে কি যে চাষ টলে বসে বাজারে কথা বলছি না আমি না 15 লাখ না 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 আপনাদের এই যে ছেলে যে এই যে বয়স্ক ছেলে উনি বাইরে থেকে আসছে অনেকদিন যাবত বাইরে ছিল টাকা পয়সা আছে সেই কারণে যে আমার এই যে এত সুন্দর বুনটা যে দিতাছি ওনার কাছে ওনার তো পাঁচ কপাল কেন ওই বগিসকি আলাপ করলে কাম হবে না ভাই বগিছে আলাপ তো আপনারা পারতাছেন বগিসকি বাদ দিয়ে ভালো কথা কোন ভালো 15 আপনি- লাখ টাকা রাজি হয়ে যান কা আমার ভাইয়ের কাছে সুখে থাকবো না, রাজি হয়ে যান কা আমার মানে- ভাই তো আগে বিয়ে শাদী করে নাই না বুঝলাম না আপনার কথা এটা কি মাছ বাজার নাকি যে রাজি হয়ে যান গাড়িটা এটা কেমন কথা বলতেছেন তুই অসুখে থাকবো কি অসুখ থাকবো কিনা ভালোভাবে থাকবো বিদায় তো আমরা দিতেছি আচ্ছা দেরি করে লাভ নাই ভাই পছন্দ করতে তো এই বিয়ে তোমার বলেন। আপনি 40 লাখ টাকা কাবিন করেন ওনাদের সাথে যা মিট চাই বলেন ভাই এনো 40 মানে বুঝি না 20 লাখ টাকা করে 20 লাখ না এটা মানি না ভাই 20 লাখ টাকা কেমনে ওনাদের সাথে আমাদের মিট আপনারা 40 লাখ টাকা কাবিন না মিডায়া এখন কাবিনারি ফয়সালা না করে আমারে কেন আনলেন এটা ফয়সালা করে না হ্যালো, কালে কাজী সাহেব, উনি যে বলতেছে এখন 40 লাখ টাকা যৌতুক তুলবা কইতাছে হ্যাঁ কাবিন নামায় হ্যাঁ কয় লাখ টাকা দিছেন আমাকে আপনি করে টাকা দেবো কেন কয় লাখ টাকা দিছেন এটা কোন না আপনি করে টাকা আমরা দিতে কথা মানে কই নাই। আপনি গরম লাগে আমরা লিগা কথা কই নাই, আপনি কিন্তু চেতা কইলাম। পাতা করেন কি লিগা হ্যাঁ? চেতা পাতা করেন কি লিগা কথা মানে কি টাকা কি আপনি কামাই করতেছেন আমি কামাই করে তুমি কি লিগা মানে লেখ লেখ হয়ে যাব 40 লাখ টাকা আপনাদের সাথে দেন মোহর যেটা আমাদের বসেন যেটা আমাদের সাথে কথা বলা সেটাই হবে কথাবার্তা জাগন হিসাব নিকাশ করে হিসাব নিকাশ করে বুঝা কইন কথাবার্তা মানে মানুষ এটা কি আপনারা বিয়ে আমার এই যে এত করাইছেন সুন্দর না বুনটা যায় যে ঝগড়া আপনাদের বুড়া ভাইয়ের কাছে এই দিতেছি, লোকটা কি কারণে শুরু থেকে আমার লগে ভাই এই কথা কোনো বিয়া তো আপনারা দুইজনে মিলে ঠিকঠাক আরে করছেন ঠিক কোন থাকে কেন আমার দণ্ড ভাই খালি আরে মেয়ে লোক পছন্দ করতে না দেখে শুনেন আপনি মান বাইর কি হন আমি তো জানি না বুড়োই বোন তাহলে বিয়ান আপনি শুনেন বিয়ান ছোট আমি আপনার সাথে তো আসলে আমার ওইভাবে কথা হয় নাই ওই যে ভাইয়ের সাথে কথা আমার হয়েছে ছোট ভাইয়ের হাতে কথা হইছে হে তো আমার কইছে সব উনি তো কথা কথা মিথ্যা কথা বলে আমি মিথ্যা এখন কথা কই না বুঝতেছি মিথ্যা কথা কই না আমরা মিথ্যা কথা বংশের পোলাপান না না আপনি মিথ্যা কথা বলতেছেন কথাবার্তা তো জাগন হিসাব করে করে কিন্তু হিসাব করে বলতেছি পাগলা যদি একবার গাড়ত তার রক্ত হয় তার কিন্তু আপনার তেরা আমি দাবি আমার তেরা তো আপনি জানেনই না ফাইজলামি কথা ফাইজলামি আচ্ছা, আপনি ঝগড়া করেন। করে লাভ আরে নাই। ভর্ত তো আরে শিখে আরে ভর্ত তো শিখে আমরা আবার কথা আপনি কন। গালি করবেন। আর মেয়ে চুপ থাকেন আমি তো কোন দেয়ার বসে কথা বলে না মেহমান মেহমানে বলতে ফাইজলামি করেন মিয়া ফাজিল কথা কা কই না দেখে কিছু বসেন আরে পাইছি বল। না আপনি আচ্ছা বাজা বাতো এই দেখো না কেমন করতেছে। আচ্ছা দেখি আচ্ছা, আচ্ছা বিয়া আমি করবো। আমার একটু জিজ্ঞেস করতেছি আপনি যারা বিয়া করবেন সে কয়টা কাবিন চায় এতে কি আপনি মাইনে নিবেন ফাইজলামি আচ্ছা ঠিক আছে দেখি বলুক ওতে মাইনে নিবেন নাকি আপনি মানা তো পর আগে বলুক কত আচ্ছা চাই আপনি তার বুতুল লাগান জামাই মানুষ বুতুল এখন মরণী, নৌকা বলেন তো সা- আপনি কত টাকা দেন মোর স্যার আপনি যেটা কইবেন আপনার জামাই এটাই মাইনে নিব বলেন কত চান কথাবার্তা যা আছে তাই বলেন। ফাও বলেন, পাসাল বলেন। পারানোর লোক তাই তো বলছি আপনি মিথ্যা কথা বলেন কেন ফাও পাসাল পারানোর লোক পয়সা আছে না থাকেন। বলেন বলেন মাজরনি বলেন কাইন্দা কিনু লাভ নাই বইলে হালাম আপনি কত টাকা দেন মোর স্যার এই বোন কো বলেন কথা কো আরে মিষ্টি টিষ্টি খায় পরে পান খায়েন রাগ করেন না কথা হইলো ভাই না আমার পান খাওয়া কি রে কথা কস নাকি তুই তোর কি জিগাইতাছে বলেন আপনি কত টাকা দেন মোর স্যার বলেন 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 মাজরনি বলেন হ্যাঁ বলেন না বামনা করে কইও সংসার করা লাগবে আমার বাইর লগে বলেন কত টাকা কে চান? বসাই জীবন 40 সব কিছু না 40 জামাই কি মানছে না তে না না 40 লাখ টাকা কোন দিন কাবিন হয় না আপনার বউ চাইলো বললেই হবে না বুঝলাম না এরা তো ফ্যামিলি মনে ছোট লোক এই এই সবাই হ্যাঁ বিয়ে করে দিছেন নাকি আচ্ছা 35 লাখ করে শেষ আপনারা রাজু হের আপনাদের ছেলে ইতালি থাকে না থাকে থাকে তো আর আপনারা দেন মোহর 35 লাখ করে 10 লাখ জন বাদ দিলাম 35 লাখ করে লোক সম্পর্ক কত ধরে আপনারা না কেমন আপনারা তো টেকার লোক আত্মীয় কত ধরে আপনারা তোমরা কথা বলো না কি লিগা হ্যাঁ কাজী সাহেব কারণ এসে পুতুলের মতো ভাই টাকা বন্ধু বান্ধব হয় না ওই বুঝলেন মহিলার না কথা বলতে তোমার লোক মুখ নাই কাবিনদার 50 লাখ আমরা বলে ছোট লোক কি বাকা কইতেছে দেন ফাইজলামি কথা দেন নিয়ে তো 50 লাখ। আপনাদের পরিচয় আপনারা দিতেছে জামাই দেখি আচ্ছা 50 লাখ দেন কাজে কাজে ফিস ওনারা দেব লেখেন 50 লাখ আচ্ছা ঠিক আছে যান কাজের ফিস যা আসে আমরা দেবো আপনি লেখেন কত আছে লেখেন এই লোক খুব না জামাইয়ের মন বড় টাকা পয়সা আছে ওর মন খুশি মন তো বড় কিন্তু ছোট আমার লোক মনে প্রথমে ছোট ছিল পরে বড় হইছে উসল কত বলেন তো উসল কত 20 লাখ উসল কত 20 লাখ 20 লক্ষ টাকা বিয়া বাবাদের দিছিলাম 10 লাখ আর গয়না বাবাদের দিছিল 10 লাখ টাকা গয়না 10 লাখ টাকার গয়না দিছেন 10 লক্ষ টাকা 17.5 আর এই 10 লাখ টাকা ক্যাশ দিছেন এটা কি পাইছেন আপনারা 10 লাখ টাকা ক্যাশ না, টাকা তো বুঝা পাইছি কিন্তু কিছু কম আছে 10 লাখ টাকায় কিন্তু ওখানে আপনার 2 লাখ টাকা উনি আমার পরে দিব বলছে আচ্ছা 8 যাই লাখ টাকা হোক। বুঝা পাইছি আচ্ছা আর গয়না 10 লক্ষ টাকা পাইছেন হ্যাঁ আমরা যা কইছি এক মাসের টাইম নিছি 20 দিন আগে টাকা পাবেন আপনি
আচ্ছা আলহামদুলিল্লাহ, এটাই তো চাই আমরা। সাক্ষীর নাম কোন তো? মেয়ে বাড়ির থেকে দুজন সাক্ষীর নাম কোন? ছেলে বাড়ির থেকে দুজন সাক্ষীর নাম কোন? কোন মেয়ে বাড়ির সাক্ষীর নাম কোন? মেয়ে বাড়ি থেকে সাক্ষী নেন, কোন? এ সঞ্জিতা নেন, আরেকজন আরেকজন নেন আবু আপনার সাইদ নাম নেন, দেন। আবু সাইদ নেন। ছেলে বাড়ির থেকে দুজন সাক্ষীর নাম কোন? লেখেন ইমান আলী লেখেন। আরেকজন রহিমা। শালা মানুষের লগে ও খারাপ বিয়া, আপনার কথাটা আমার খুব ভালো লাগলো বুঝছেন, কিন্তু যে আপনার যে ছোট ভাই, এটা তোমার চামারের মতো কথাবার্তা, ভালো না। ছোট লোক তুমি বলতেছো না, প্রথমে আপনারা 40 লাখের কথা বলে আপনারা চুপ করে থাকলেন, যেমন ছোট লোক কইছি আমাদের মানে 50 লাখ কইছেন নাকি, মানে গরমটা দেখাইতেছে। তোমার এরকম বাড়ি ওয়ান্টুর ভিতরে কিনবার বাড়ি। এটা তো বুঝলাম আপনি কি পারেন না পারেন, বুঝতেই তো পারলাম। এর লেগে তো আত্মীয় আপনাদের সাথে করলাম। কি মনে করছে? এই তোমার লোক মুখ নাই, এই, মহিলা এই, এত এত কথা বললেন না, যাই হোক। হ্যাঁ? হয়ে গেছে সব। দেখি বাবাজি, এখানে আপনার মুখ নাই তোমার লোকে। ভোটার কার্ড তো হয় নাই, পাসপোর্টে আপনার যে নামটা ওই নামটা লাগবেন, পাসপোর্টে যে নামটা সাইন না, পাসপোর্টে যে নামটা না সাইন। এরা দুজন থেকে শিখো না। আমার কথা হলো আমার তো কারণ না বুঝে ভাই। এনারা যে ব্যবহারটা আমার সাথে করছে, শুনেন, এই দুই চার পাঁচা লাগাবো দাম করে একটা নাম আছে, সুনাম আছে বুঝছেন। আমরা মানিজ্য নিয়ে চলি, মানুষের সাথে মানিজ্য নিয়ে থাকি। আপনাদের যে কিরকম মান সম্মান আছে এটা তো ওই যে ইয়ে আরে চুপ থাক না কে, চুপ থাকুন, দেখো না এদের কথাবার্তা কেমন। প্রথমে ছোট লোকের ব্যবহার দেখাইছে, পরে বড় লোকের ব্যবহারটা দেখাইতেছে, বুঝেন নাই? আপনার ভোটার কার্ডে যেভাবে নাম লিখছেন, ভোটার কার্ড না হয়ে থাকলে জন্ম নিবন্ধন, জন্ম নিবন্ধন না করলে স্কুল কলেজে যেভাবে আপনার এডমিশন কার্ড বা সার্টিফিকেট আছে ওই নামটাই এখানে সুন্দরভাবে লেখা আচ্ছা সুন্দরভাবে লিখবো, আপনি কলমটা দেন। লিখে দেন। দে রে বোন, এই মানা করে কে আবার? সবই তো হইছে, কে মানা করেন না। দে সাইনটা দে, সুন্দর করে সাইনটা দে। লেখো আচ্ছা আপনার এত কথা কইন না তো, আমার বোনের আমি রাজি করে দিছি। এই আপনার এত কথা কোন কি লিখা? বোন সাইনটা করে দে। সাইন করো নাও, তোরা যে লেখাপড়া করাইছি, তোর সাইনটা দেখাইতেছ না কে? এনো মনে করে কলম ধরো না কে, 10 মণ মুরগির গু খাওয়াইছি। হ্যাঁ? কলম ধর, কলম ধর, কলম ধর। কি শুরু করলা তুমি? মাথা মতো কিন্তু ফাটাই গেলাম, কই দিলাম। করে দেন মাঝে সাইনটা করে দেন। কাহিনী শুরু করছো না পুলিশের মধ্যে? করে দেন মাঝে করে দেন, সাইনটা করে দেন গো। আর সই কর। করো সে করো। তোরে ভালো ভালো গেছে সই কর, তোর পিঠে চামড়া চুমড়া কিন্তু ছুলাই ভালো কই দিলাম। আমার মাথা কিন্তু হট করিস না, আমার মাথা গরম হলে কিন্তু সাইন করতেছে। কালকে আবার বিয়ে বাড়িতে বলে চুরি হয়েছে। আপনারা কইছেন না যে আমার বাড়ির থেকে জিনিস চুরি নিছে, এটা কোন চোর? কেমনে থাকে এটা আমি দেখমুনি। না হাত না, চোর আমার এই যে বিয়ার অনুষ্ঠানটা শেষ হোক, দেখেন চোর হুর সুর শুরু করে আসবো। আপনার বোনটা বিদায় হোক, পরে ঝামেলা করে করেন। আপনি সাক্ষী দিছেন না, কে কার নাম দিছে? সাক্ষী হইছে। আচ্ছা সাইন করেন নেন। ভাই হচ্ছে বিদেশ আসলে 25 বছর একটু বয়স হয়েছে, সেই জন্য এই কাবিনে এত টাকা দেওয়া লাগলো। না জামাই তো দেখতে শুনতে ভালোই। আমার ভাইকে দেখতে খারাপ। দেখি তো জামাই দিকে তাকান তো ঠিক ভাবে। ঘুমে ধরতেছে নাকি? ভাই তুই চিন্তা করিস না ভাই, তুই তো বউ না খাবি। তো তার নিয়ে নাই যে দুদিন পর রাত্রি বেলা খেতে দিবি। দেখা যাবে না। হ্যাঁ কো ওই যে মোটামুটি কাছাই নিয়ে আইছি, আর কাজে সে বলে দোয়াটা করে দিলে যাম আমরা। কারণ ভাই আর 5-10 মিনিট লাগবে। এই 15-20 মিনিট 5-10 মিনিট লাগবে। আর বাসা ঘর কোনটা ওই যে পুপের ডাল যাইও। না 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 টাইট করে দেব রুমটা ওই যে। আর ওইটাই তো পুপের ডাল। হ্যাঁ ওইটা বাসা করা যাইও। আমরা ঘন্টা দেড়ের মধ্যে আইবো। গোলাপ ফুল খালি থাকবো আর রজনীগন্ধা। রাহো। এই বাচ্চা এই কথা কমনি। ইন্টার কথা কইলে পরে মনে করে মান সম্মান থাকবে নিজের। একবার শরম সারা বেলত যাবে। বসে দেখি একটু বাবা একটু ফোনটা কাটলে আমি বিয়েটা। হ্যাঁ হ্যাঁ। তুমি না করতে চাচা তোমরা যে কও, আমি যে রাগারাগি করি, কে লেগে করি বুঝতেছো কি? এই লোকটা কথাবার্তা কিন্তু ভালো না, এর কথার মধ্যে কোনো রস এই নেই। আমার বাইরে থাকা ছাড়া কথা বলবেন না। আপনার ভাইয়ের মুখের মধ্যে আরে কোনো রস ওই সময় নেই। মা মধু দেয় না, গান আত্মীয় হয়ে গেছে তোমরা আমরা কিসের ঝগড়া করো? আপনারা থামেন। থামেন। আত্মীয় হয়ে গেছে। দেখেন না কথাবার্তা কেমন, হয়ে গেছে। কথাবার্তা ডগ গুলো আত্মীয় হয়ে গেছে। তোমার ঘরে দাওয়াত দিলাম 500 লোক কালকে যাইও। আচ্ছা। আমরা 500 লোকের মুখে আমি লিগা। গাড়িতে বইলাম আমি থাকবো না, গাড়িতে বইলাম আমি। হ্যাঁ দেখি যে এই দাঁড়ান, এই কি এই দাঁড়ান আপনি। হ্যাঁ কই যাবেন আপনি? ব্যবহার এত খারাপ কেন? এনে দাঁড়ায় থাকেন, দোড়া আপনি স্টিল থাকবেন না। দোড়া করে দেন। আমরা চুপ থাকবেন আমরা।
এই দোয়াটা করে দাও। আপনি নিডলে বলুন স্যার, আপনি নিডলে বলুন। আপনি অতিরিক্ত কিছু ছেলে আরে এখন আপনি হয়ে গেছে, এমনকে ঝগড়া হয় না। আই দাঁড়ান। আচ্ছা শুনেন, মাজননী শুনেন। বর মোহাম্মদ জামিল খান, পিতা মোহাম্মদ আব্দুল রুফ খান, মাতা সাজেদা বেগম, গ্রাম নামখালি বাজার, থানা নারায়ণগঞ্জ, জেলা নারায়ণগঞ্জ। কনে আপনি মুসাম্মদ আরহুই আক্তার, পিতা আনোয়ার হোসেন মৃত, মাতা রুকসানা বেগম, গ্রাম কাঠালিয়া, থানা দরপুর, জেলা কিশোরগঞ্জ। 50 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণ বাবদ 10 লক্ষ টাকা নগদ নগদ বুঝিয়া পাহিয়া উক্ত বিবাহে আপনি যদি জামিল খানকে স্বামী হিসাবে গ্রহণ করেন, আপনি আরোহী আক্তার জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। হাজিরের মধ্যে হ্যাঁ। আমরা সবাই শুনতে পারি। আলহামদুলিল্লাহ কই দে। বলে দেন। আলহামদুলিল্লাহ কও। বলো বলো বলে ক বোন, ক, বলেন, ক, ক। বলে বলেন। ক লক্ষ্মী বোন ক কও, আলহামদুলিল্লাহ এখন আর কও। কিছু করা নাই, আলহামদুলিল্লাহ কও। ক্লোজ করে নিন, ক্লোজ ক করে নিন। আলহামদুলিল্লাহ কই দে। বলে বলেন মাজননী, বলে বলেন আলহামদুলিল্লাহ। বলো বলো বলো। এই আলহামদুলিল্লাহ কস না কে? শীতের রাত মশাও কামড়াইতাছে, বলে বলেন। এই আলহামদুলিল্লাহ কও। আরে দম খাইতেছো কে হ্যাঁ ওরা তো এত টাইম লাগে কিনলি কা? বেটা রাজা আরে দূরের বল। দম কায় হেরে তাদের দম খাইতেছো কে ওই বুঝো না এমনি আরে কি বলো। দেব? কও। কও কও আলহামদুলিল্লাহ কও। বলে বলেন আলহামদুলিল্লাহ। কও কও আলহামদুলিল্লাহ কও 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 আলহামদুলিল্লাহ কও কও। বলো বলো আলহামদুলিল্লাহ বলো আপনি বুঝেন। এই আলহামদুলিল্লাহ কবি না? কবি না তুই? এই কবি না? হ্যাঁ? তোর কিন্তু মাইরা আরাম করে দিলাম। তোর মতো বুদ্ধি কিন্তু পুত্র মাটির ভিতরে। হ্যাঁ? হাতেরা না। তুই মানুষজনের ভিতরে আমার অপমান করতেছ? মাজননী বলে বলেন, বলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কও কও। না দেরি করে আলাম নাই। কত মানুষ দাঁড়ায় এই রইছে। যে আমরা টিপ এই কল কথা কর ভাই। আরে রাগারাগি করলে তো সব কাজ সমাধান হয় তাহলে কয় না কিনলি কা? বিয়ে টাইম বুঝে লাগে। গেছি তো। আমার ইসলামী ভাবে 2000 লাগে। রাজি করো। আমার তো মাথা গরম করো আমরা কই দিলাম। আর আমি এটা না নিলেও জামাই কও শোনো কও আলহামদুলিল্লাহ কও আরে জামাই বুড়ি হয়েছে কিছে? বেটা টেহা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, বেটা কিনা আছে, হ্যাঁ? বিয়া করো না, বিয়া তো হয়ে গেছে। আরে আমি চিল্লা আলহামদুলিল্লাহ কও। কম তুমি সাপের পাঁচ পা দেখছো? আরে আমার পাঁচ পা কেটে কম করে দিলাম। পুরা জামাই পুরো ভালোবাসি বেশি। বলে বলেন মাজননী বলে বলেন বলে বলেন দেরি হইতাছে। বলেন বলে বলেন। বলো বলো এই বলেন বলো আলহামদুলিল্লাহ বলো এ, তুই কি কবুল করবি না? আয় তুই কবুল করবি না? এখানে ছাড়াও মাইরা মাইরা রাজি করে দেবো। হ্যাঁ? বুনি মাইরা রাজি করে ভাই। হ্যাঁ? হাত কি সব সময় লড়ে নাকি হ্যাঁ বলে বলেন। এই মারেন না। তোর মতো বোন কিন্তু কও, মায়েরা কও, গাঙ্গে কও। বসাই দেবো কই দিলাম। এই যে কবুল কও কবুল কও। বলে বলেন। আলহামদুলিল্লাহ কও, খালি আলহামদুলিল্লাহ কও। জামাইয়ের বোন গেছে গা, ভাই গেছে গা, রাগ করিয়া। কও কও আলহামদুলিল্লাহ কও। জামাই বই রইছে। যাও এই যে হ্যাঁ সবার আগে করে গেছে। সাপের পাঁচ পা দেখছো? হ্যাঁ? বলে মাজননী বলেন। মানা ভালো কও, বলেন, কও, কও, বলেন, কও। বলেন। বিয়া তো হয়ে গেছে। আর খালি আলহামদুলিল্লাহ কও। আরে চিল্লা কম বলেন। দেরি হয়েছে। কবুল করতে এত সময় নিতেছে কিনলি কা? বলতে তো সময়টা দাও নাও রাজি করো। আস্তে করে বললো। আস্তে করে কও। বলেন আলহামদুলিল্লাহ। শুধু একবার বলেন। আলহামদুলিল্লাহ কর। বলেন মাজননী। কও কও হ্যাঁ আচ্ছা কইছে আলহামদুলিল্লাহ কইছে। এই জামাই শুনেন, আপনি আবার দেরি করেন না। কনে মুসাম্মদ আরোহী আক্তার, পিতা আনোয়ার হোসেন মৃত, মাতা রুকসানা বেগম, গ্রাম কাঠালিয়া, থানা দরপুর, জেলা কিশোরগঞ্জ। আপনি বর মোহাম্মদ জামিল খান, পিতা আব্দুল রুফ খান। 50 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 10 লক্ষ টাকা স্বর্ণ বাবদ এবং 10 লক্ষ টাকা নগদ বুঝিয়া দিয়া উক্ত বিবাহে আপনি যদি আরোহী আক্তারকে স্ত্রী হিসাবে গ্রহণ করেন, তাহলে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ। সবাই শুনছেন? খাওয়ায়া মালা বদল করে বিদায় দেন। অনেক দেরি করছেন, দোয়া করে আল্লাহর জন্য মাফ চাই, দোয়া। এই মেয়েরা। আসসালামু আলাইকুম। ওই যে শরবত